হাই, আমি মেহেদি হাসান। আমি একজন মোশন গ্রাফিক্স আর্টিস্ট এবং ভিএফএক্স অ্যানিমেশন আর্টিস্ট। আমি আসলে একজন 3D জেনারেলিস্ট। আমি মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, 3D মডেলিং সব কিছুই করে থাকি মোটামুটি আর কি। ইন্ডাস্ট্রিতে আমি 5 বছর ধরে আছি, বিভিন্ন কাজ করে যাচ্ছি। তো আজকে আমরা মোশন গ্রাফিক্স নিয়ে মোটামুটি সবাই একটু কম বেশি জানি। চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে মোশন গ্রাফিক্স লাগবে। হ্যাঁ, আমাদের যারা এমপ্লয়ি আছে তারা আর কি আপনার বলে যে মোশন গ্রাফিক্স করতে হবে, মোশন গ্রাফিক্স লাগবে, তারা তারা চায় যে মোশন গ্রাফিক্স লাগবে। সো তখন আমরা ওগুলাও অতটা ভালোভাবে বুঝে উঠতে পারি না যে আসলে মোশন গ্রাফিক্স আমরা কি করব আর কি, আমার ক্লায়েন্ট কি ডিমান্ড করছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে বিভিন্ন ধরনের মোশন গ্রাফিক্স আছে। একটি হচ্ছে 2D মোশন গ্রাফিক্স, একটি হচ্ছে 3D মোশন গ্রাফিক্স, আবার কিছু কিছু আছে আবার 2D 3D দুইটা একসাথে একত্রিত করে তৈরি করা মোশন গ্রাফিক্স। তো আসলে মোশন গ্রাফিক্স অনেক প্রকার হয়ে থাকে। মূলত হচ্ছে যে আপনি কোনো কিছুতে মোশন দিলেই সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স, অর্থাৎ গ্রাফিক্যাল কোনো কন্টেন্টকে মোশন দিলে সেটাই হচ্ছে মোশন গ্রাফিক্স। এটা হচ্ছে একদম সিম্পলিফাইড, এটা একটু বেশি সিম্পলিফাইড হয়ে গেল, কারণ এতটা সোজাও না। এটা এখানে আর্টিস্টিক বিষয় আছে। আপনার তো গ্রাফিক ডিজাইন জানা থাকতেই হবে, অর্থাৎ আপনাকে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন, শুধুমাত্র গ্রাফিক ডিজাইন জানলেই হবে না, আপনাকে মডেলিং জানতে হবে। বিভিন্ন প্যারামিটারগুলো জানতে হবে, বিভিন্ন ইগুলো জানতে হবে, মডেলিং কিভাবে করতে হবে, অল্প সময়ে কিভাবে দ্রুত অ্যানিমেশন করতে পারবেন, অল্প সময়ে কিভাবে অ্যাসেট তৈরি করবেন, অনেক কিছু শেখা লাগবে। এটা আসলে বিস্তর একটি প্ল্যাটফর্ম। সো আমাদের বিভিন্ন চাকরির প্ল্যাটফর্মে সবাই এখন চেয়ে বসছে যে মোশন গ্রাফিক্স লাগবে আর কি। যাই হোক, গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি মোশন গ্রাফিক্স। হ্যাঁ, তো আসলে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার, আপনি একজন 3D অ্যানিমেটর। আমার মনে হয় না, আমার এখন মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা জব সেক্টরে, মানে এই এই রিলেটেড জব সেক্টরগুলোতে সবাই যে আপনার চাকরির যে বিজ্ঞাপনগুলো দেখবেন, সেগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কি চাচ্ছেন ওনারা। দুনিয়াতে এমন কিছু নাই যেটা ওনারা চায় না। মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, আফটার ইফেক্ট, আপনার প্রিমিয়ার প্রো, আপনার যা কিছু আছে দুনিয়াতে সব কিছুই আর কি আপনার ওনারা চেয়ে বসেন। যাই হোক, এটা ওনাদের ব্যাপার। কিন্তু একজন বাংলাদেশে, আমাদের যেহেতু এই দেশে অনেক আপনার কম্পিটিশন বেশি, সো আপনাকে অবশ্যই অ্যাডভান্স থাকতে হবে এবং সেই জন্য আপনাকে 2D শিখতে হবে, 2D মোশন গ্রাফিক্স শিখতে হবে, 2D অ্যানিমেশন শিখতে হবে, 3D মোশন গ্রাফিক্স শিখতে হবে। আর আমার এই কোর্সটাতে আমি আপনাদের সব এই 2D এবং 3D এবং সাথে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছি, সেটা হচ্ছে 2.5D। অর্থাৎ এটা আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা এখানে 2D নিয়ে 3D নিয়ে আমরা এরকম লাইটিং করেছি, আমরা মডেলিং করেছি, অ্যানিমেশন করেছি, এবং আমার নিজস্ব আইডিয়া থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে, যেগুলো আর কি বিশ্বে বাইরে ফ্রিল্যান্সিংয়ে বা আমাদের অফিসগুলোতে বা আমাদের বিভিন্ন জায়গায় মোশন গ্রাফিক্স যেগুলো লাগে, হ্যাঁ, সেগুলো আমি সেভাবে এগুলো তৈরি করেছি। আপনারা এগুলো দেখতে পারবেন এবং ধীরে ধীরে আপনারা এগুলো শিখতে পারবেন। 2D থেকে আমরা শুরু করব, আস্তে আস্তে 2.5Dতে যাব, 2.5D থেকে আস্তে আস্তে আমরা 3Dতে যাব, 3D থেকে আস্তে আস্তে আমরা ওই মডেলিং শিখবো, সেখানে অ্যানিমেশন শিখবো এবং সাথে সাথে আমরা আপনার মোশন গ্রাফিক্স শিখবো। তো গাইস, অনেক কথা হলো। এটা ধৈর্যের একটা বিষয়, মনে রাখবেন সব সময়, এবং মনোযোগ দিয়ে কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করবেন। এখানে আমার এখানে ধরেন আপনারা পুরো একদম ফার্স্ট টু লাস্ট আপনারা নিজেরা শিখতে পারবেন। অর্থাৎ এখানে আমি কারো প্লাগ ইন ইউজ করি নাই, কারো টেমপ্লেট ইউজ করি নাই। হ্যাঁ, ওটা হচ্ছে অন্য একটা ব্যাপার। টেমপ্লেট আপনি যখন একটা লেভেলে যাবেন তখন আপনি আরেকজনের টেমপ্লেট ইউজ করতেই পারেন, বাট আপনি যদি কিছুই না জানেন তাহলে কিন্তু আপনি নিজেকে একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ব্যাখ্যা করতে পারবেন না। অর্থাৎ আরেকজনের টেমপ্লেট ইউজ করেন ভালো কথা, কিন্তু আপনাকে নিজের আগে শিখতে হবে। সো যদি আপনার ক্লায়েন্ট বলে বসে যে এভাবে করুন বা অন্য একটা ভাবে করুন, তখন আপনি কি করবেন? ওনার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন কি করবেন? সো এই জন্য আপনার নিজের হাতে শিখতে হবে, এবং আমি এখানে যথেষ্ট চেষ্টা করেছি আপনাকে নিজের হাতে সব শেখানো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি।